কাকুলি, তুমি এখনো তৈরি হওনি কেন? আজ তো আমাদের পার্কে যাওয়ার কথা ছিল। তুমি একটু অপেক্ষা করো কালু, আমি এক্ষুনি তৈরি হয়ে আসছি। শোন রে বাবা, গত ছুটির দিনেই তো ঘুরতে গেলি, তাছাড়া আজ একটু বেশি ঠান্ডা পড়েছে, তাই তোরা বাড়ি থেকে কোথাও যাস না কেমন? এই বুড়িটা আজকাল আমাদের দুজনকে নিয়ে বড্ড বেশি ভাবছে। না না, যেভাবেই হোক এই বুড়িকে এখান থেকে তাড়াতেই হবে। এ কি বৌমা, এটা তুমি কি করলে? ইচ্ছে করে এত দামি কাপটা ভেঙে ফেললে? এই তো ঘড়িতে 5টা বেজে গেছে, তার মানে এক্ষুনি কালু অফিস থেকে বাড়িতে আসবে। এক্ষুনি আমাকে অভিনয়টা শুরু করতে হবে। ওরে বাবারে, ওরে মারে, এটা আপনি কি করলেন মা? এত গরম চাগুলো আমার শরীরে কেন ফেলে দিলেন? কেন মা, কেন? ওরে বাবারে, জ্বলে গেল রে, জ্বলে গেল। তুমি এসেছো কালু, দেখো দেখো, তোমার মা আমাকে বাড়ি থেকে বের হয়ে যেতে বলেছে। আমি চাইনি জন্য তোমার মা গরম চা আমার শরীরে ফেলে দিয়েছে। আমি আর এই বাড়িতে থাকবো না কালু, থাকবো না এই বাড়িতে। এসব তুমি কি বলছো বৌমা? আমার নামে এতগুলো মিথ্যে কথা কেন বলছো তুমি? চুপ করো মা, আমি অনেকদিন থেকে দেখছি তুমি আমার বউকে মোটেও সহ্য করতে পারো না। তাই আজই তুমি আমার বাড়ি থেকে বের হয়ে যাও। আমার বাড়িতে আমি আমার বউকে নিয়ে অনেক সুখে থাকতে চাই। সত্যিটা না জেনে তুই আমাকে তাড়িয়ে দিচ্ছিস রে বাবা? আচ্ছা ঠিক আছে, আমার জন্য যদি তোদের সুখ নষ্ট হয় তবে আমি তোদের বাড়ি থেকে চলে যাচ্ছি। এরপর কামিনী বৃদ্ধা কাঁদতে কাঁদতে কালুর বাড়ি থেকে চলে যায় আর গাছের নিচে গিয়ে কাঁদতে থাকে। আর এভাবে দেখতে দেখতে সন্ধ্যা হয়ে আসে। এদিকে চারদিকে কুয়াশা যেন কামিনী বৃদ্ধাকে ঘিরে ধরে। ঠিক এমন সময় ওই পথ দিয়ে টুনি যাচ্ছিল, আর সে কামিনী বৃদ্ধাকে শীতে কাঁদতে দেখে তার কাছে এগিয়ে আসে। কি ব্যাপার বুড়িমা, এত শীতে তুমি গাছের নিচে দাঁড়িয়ে কাঁপছো কেন? আর তাছাড়া কিছুক্ষণ পর তো রাত হয়ে যাবে, তুমি বরং বাড়ি চলে যাও। আমার যে যাওয়ার মতো কোনো জায়গা নেই রে মা, আমি যে এক অভাগী মা, আর তাই তো। এরপর কামিনী বৃদ্ধা টুনিকে তার ছেলের বউয়ের অত্যাচারের কথা খুলে বলে। সবই তো শুনলি রে মা, এখন বল ওই বাড়িতে আমি কোন মুখ নিয়ে যাব? কেউ নেই রে মা।